পানীয় জল এবং বিদ্যুতের অসহ্য যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সারা রাজ্যে শুরু হয়েছে দিকে দিকে আন্দোলন। কাজে আসছে না বিদ্যুৎ নিগমের হেল্পলাইন নম্বর 1912। গত কয়েকদিন ধরে এই ফোন নম্বরে ফোন করে মিলছে না কোনো সাড়া। বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে মানুষ পাচ্ছে না কোনো ধরনের আশ্বাস। হাহাকার শুরু হয়েছে চারদিকে। মঙ্গলবার রাত থেকে বুধবার খবর লেখা পর্যন্ত চলল শুধু চারিদিকে বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং বিদ্যুৎ নিগমের অফিসে তালা দেওয়ার মতো ঘটনা ও হামলার ঘটনা। দিশেহারা মানুষ আন্দোলনে নামার ছাড়া আর কোনো পথ বেছে নিতে পারছে না। মঙ্গলবার রাতে রাজধানীর উজান অভয়নগর পশু হাসপাতাল রোডের বাসিন্দারা বিদ্যুতের দাবিতে মোটর স্ট্যান্ড জিপি ভায়া অভয়নগর সড়ক অবরোধে সামিল হয়। রাজধানীর উজান অভয়নগর পশু হাসপাতাল রোড এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সমগ্র রাজ্যের পাশাপাশি রাজধানীর উজান অভয়নগর পশু হাসপাতাল রোডের বিদ্যুৎ পরিষেবাও মুখ থুবড়ে পড়েছে। এলাকাবাসীরা জানান, দীর্ঘ প্রায় 28 ঘণ্টা এলাকায় বিদ্যুৎ নেই। এলাকার চারপাশের বিদ্যুৎ থাকলেও তাদের এলাকায় বিদ্যুৎ নেই, অথচ এলাকায় কোনো গাছ ভেঙে পড়েনি, এমনকি বিদ্যুৎ পরিবাহী তারও ছিঁড়েনি। এলাকায় বহু রোগী রয়েছে। এলাকাবাসীরা বহুবার বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছে, কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানায় তারা ক্লান্ত, তাই তারা এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারবে না। এ পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছে। সড়ক অবরোধের ফলে অটো সহ বহু গাড়ি আটকে পড়ে। ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তারা তো আমরা কোনো আশ্বাসও দিচ্ছে না যে আমরা এতটার মধ্যে কারেন্ট দিব। তারা আমরা কোনো আশ্বাসও দিচ্ছে না। তারা যদি আমরা আশ্বাস দিতে তাহলে আমরা এটা করলাম না। তারা তো আমরা কোনো আশ্বাসই দিচ্ছে না। আমি বলতেছি একজন কিন্তু তারা করে আমার বাড়ি খাওয়ার নাই, অনেক কি আমার বাড়ির মধ্যে ব্রেস্ট টু করবি এবং গাড়ি চলতেছে তারা যদি কি অবস্থা হইতে পারে কোন জানেন না। গাড়ি তারা তো আমরা কোনো আশ্বাস দিতে, তারা তো আমরা কোনো আশ্বাসও দিচ্ছে না। এইভাবে তো হয়নি কোন একদম দেখাই দিল। আমরা সত্যি কথা লইয়া দেখাই দিই কোন ধরে বইনা লইয়া আইলে সব কোয়াই দিমু কি অবস্থা। আজকে সব জায়গায় কারেন্ট আছে, আগরতলা শহরে অসুবিধা হয়েছে, বৃষ্টি হয়েছে, ঠিক আছে, গাছ পড়ছে সবই বুঝছি, কিন্তু সব জায়গায় তো আয়ে পড়ছে। তারা তোমার ফোন করতেছি, আমার মোবাইলের মধ্যে 100 বার ফোন করছি, তারা আমরা এদিকে কারেন্ট নাই। 19 বারোতে আমি কয়েকশো বার ফোন করছি, বিশ্বাস করেন না, আমার মোবাইলটা দেখাবো, কয়েকশো বার ফোন করছি, তারা বিজি করে রেখেছে, তারা ফোন ধরে না, মানে বিজি করে রেখেছে। অপরদিকে মঙ্গলবার ডুগলি সংলগ্ন এলাকা এবং আগরতলা সিদ্ধি আশ্রম এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না। হেল্পলাইন নম্বরে একাধিকবার ফোন করে কোনো ধরনের সাড়া পায়নি এলাকাবাসী। শেষ পর্যন্ত ছুটে আসতে হল বর্দোয়ালি স্থিত বিদ্যুৎ নিগম অফিসে, কিন্তু বিদ্যুৎ নিগম অফিসে এসে দেখেন আধিকারিকদের দেখা নেই, চলছে বৈদ্যুতিন পাখা ও লাইট। অবশেষে বিদ্যুৎ নিগম অফিস ঘেরাও করতে বাধ্য হয় তারা। তাদের বক্তব্য, কারোর বাড়িতে 24 ঘণ্টা, আবার কারো বাড়িতে 36 ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এটা কেমন স্মার্ট সিটি, প্রশ্ন তুললেন এক যুবতী। 21-22 ঘন্টা ধরে প্রত্যেকটা মানুষের বিভিন্ন বিভিন্ন এরিয়াতে কারেন্ট নাই। কোন এরিয়াতে? আমরা সিদ্ধি আশ্রম, কিন্তু এর আরো প্রচুর এরিয়াজ আছে। 18 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা অব্দি পড়ে গেছে। 36 ঘন্টা হয়েছে তাদের বাড়ি। আপনি তাদের খবর করেন। এভাবে কারেন্ট নাই, কারেন্টটা কবে থেকে নাই? কবে থেকে নাই কিনা কইলাম না। 24 ঘন্টা মানে কিটা বুঝতেছেন না? যোগাযোগ কল করলে কি কয় তারা? কল করলে বিজি কয়, এনগেজ করে টোল ফ্রি নম্বর ওয়েব কল হয়। এটা আমরা যারা যারা জানেন তারা সবাই জানে সেটা ওয়েব কল। এটা কোনো রিসিভার না যে তুলে রেখে দিলাম। আমি ডাইরেক্ট বলছি যে ইন্টারনেট বন্ধ করা যায়। গতকাল থেকে কল করার পর কি এখনো মানে কোনো না কোনো কিছু না। প্রায় এমন হইতাছে, প্রায় কিছু রেসপন্স না। তারা আমরা কই মেইন লাইনে প্রবলেম, তারা কেমনে বুঝলো মেইন লাইনে প্রবলেম? যদি লুকটা বাড়া থাকে, কি বুঝলা, যদি আঙ্গুলই না দেয় তাহলে টোল ফ্রি নাম্বার তারা কেমনে বুঝে লেছে যে মেইন লাইনে প্রবলেম? তাই বাবা নিয়ে আইছিল। এখন যে আপনারা যে এখানে যে আইছেন তারা লোক কি যোগাযোগ করা হয়েছে? না, কেউ নাই, এখানে কেউ নাই। বড় ফ্যান চলছে, চলে ফ্যান আছে, তারা টিফিন বক্স আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার এসডিপিও সহ এডিনগর থানার পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বুধবারও আগরতলা শহরের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গেছে বিদ্যুৎ চপলতা চলছে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে মানুষ এক প্রকার ভাবে চরম অসন্তুষ্ট হয়ে উঠেছেন। কেউ কেউ অভিমত প্রকাশ করেছেন।
হয়তো কর্মী স্বল্পতার কারণে বিদ্যুৎ সঠিক সময় মতো সংস্কার করা হচ্ছে না। এতে করে মানুষের পানীয় জলের সমস্যা হচ্ছে। আগরতলা শহরের অধিকাংশ বাড়িতে দিনে দুবেলা সাপ্লাই জল আসে। সেই পরিষেবাও গত দুদিনেই লাটে উঠেছে। শান্তন টিভি।